হ্যালো বন্ধুরা, আজকে আমি মাছের মুড়ো ঘন্টর রেসিপি দেখাবো। এই যে মাছগুলো প্রথমে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এটা আমি ভেজে নেব। এখানে নারকেলটা কুচি 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 করে কাটতে হবে, একদম এরকম। এই যে মাছের মাথাগুলো এখানে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, আর এখানে একটু নারকেল কুচিয়েছি, চিড়ে মুড়ি এগুলো সব লাগবে। এবার আমি পেঁয়াজটা কেটে নেব। এই যে এখানে মাছের মাথাগুলো টুকরো টুকরো করে ভেঙে নিচ্ছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কারণ এখানে এই চিড়েটা হালকা ভাজতে হবে। এটা হালকা আমি নেড়ে চেড়ে নামিয়ে দেব। এই যে চিড়েটা আমার হালকা নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। এবার এখানে একটু তেল দিয়ে আমি নারকেলটা যেটা আমি কুচিয়ে রেখেছি সেটা ভেজে নেব। তেলটা গরম হোক। তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি এই নারকেল কুচানোটা দিয়ে দেব। এটাও চিড়েটার মতো হালকা নেড়ে চেড়ে তুলে নেব। এই যে আমার নারকেলটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। এবার এখানে আমি এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এটা ছেড়ে দেব। এই যে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা এখানে 2 চামচের মতো দিয়ে দিলাম। এটা আবার আমি ভেজে নেব পেঁয়াজের সাথে। এরপর আমি এখানে অল্প পরিমাণে জিরে গুঁড়ো দেব। হ্যাঁ দেবো। এখানে আমার এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি লবণ দেব, পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। হলুদ দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরপর দিয়ে দেব। এবার আবার ভালো করে কষিয়ে নেব। এখানে আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এই যে চিড়ে আর নারকেলটা আমি ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব একসাথে। মুড়িটা দিয়ে দেব, এখানে অল্প মতো মুড়ি নিয়েছি, এটা দিয়ে দেব। তারপরে আবার সবগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। এই যে আমার মুড়ি চিড়ে সব মশলাটার সাথে সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, দেখুন সব একদম মিশে গেছে মশলার সাথে। এরপর আমি এই যে মাছের মাথাগুলো ভেঙে টুকরো টুকরো করে রেখেছিলাম, এগুলো দিয়ে ভালোভাবে সুন্দরভাবে অ্যাড করে নেব মশলার সাথে মাছের মাথাগুলো। দেখুন আমার মুড়ো ঘন্ট কমপ্লিট। এরপর এটা একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও।